বরাক ভয়েসে সকলকে আবারও স্বাগতম জানাই। আজ হলো ৭ ডিসেম্বর, রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় কোনো কাঁচাঘর থাকবে না ঘোষণা পঞ্চায়েত মন্ত্রীর। চলতি বছরে ৩৯,০০০ নতুন সরকারি ঘর ঘোষণা মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। চলতি বছরে শ্রীভূমিতে পিএম আবাস যোজনায় ৩৯,০০০ ঘরের আবন্টনের কথা জানালেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। গ্রাম পঞ্চায়েতে কর্মরত কেজেল কর্মচারীদের ইপিএফ শুরু করেছে বর্তমান সরকার। অন্যদিকে শ্রীভূমিতে ৯,০০০ প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় ইতিমধ্যে বণ্টন করা হয়েছে পঞ্চায়েতের মাধ্যমে। আগামী ৯ তারিখ আরও ১২,০০০ ঘর বণ্টন করা হবে, ওই দিন কেন্দ্রীয়ভাবে বক্তৃ অনুষ্ঠানের মাধ্যমে। রাজ্যের বিভিন্ন জেলার হিতাধিকারীদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। শ্রীভূমি জেলায় এর ফলে গড় বণ্টন প্রায় ৩৯,০০০ হয়ে যাবে। দলাইয়ের বিভিন্ন ফার্মাসিতে ভূচিকিৎসকের খুঁজে স্বাস্থ্য বিভাগ। আজকাল ভূচিকিৎসকের অভাব নেই। উপযুক্ত নথিপত্র ছাড়াই গ্রাম শহরের আনাচে কানাচে চিকিৎসা করে বেড়াচ্ছেন তারা। গ্রামাঞ্চলে সহজ সরল জনগণ জানেন না কে ভূ আর কে সঠিক, তাই যত্রতত্র চিকিৎসা সেবা নিয়ে নিজেদের বিপদ ডেকে আনছেন এই সমস্ত মানুষ। তবে সরকারের নির্দেশে ভূচিকিৎসকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ। কাছাড় জেলার স্বাস্থ্য বিভাগের অভিযানে ইতিমধ্যে ধরা পড়েছেন বেশ কিছু ভূচিকিৎসক। অনেকে আবার গা ঢাকা দিয়েছেন। এদিকে শনিবার কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগ কার্যালয়ের যান ডিরেক্টরেটের নির্দেশে জেলা নোডাল অফিসার ডাক্তার সীমাই শিকদার, সহকারী আধিকারিক সৈকত চক্রবর্তী সহ অন্যান্যরা ওষুধের দোকানে দোকানে ভূচিকিৎসকের খুঁজে অভিযান চালান। উদারবন্দে ফোন প্যাচ কেনার প্রতারণার দায়ে স্থানীয়দের হাতে ধরা পড়ল এক যুবক। ধৃত যুবক পানগ্রাম প্রথম খণ্ডের বাসিন্দা প্রয়াত মতিবুর রহমানের ছেলে ইমরুল উদ্দিন। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধে 6:30টায় উদারবন্ধু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নিচে এক দোকানে। ব্যবসায়ী অনুপদের সংবাদ মাধ্যমকে জানান, ইমরুল উদ্দিন এদিন 6:30টায় তার দোকানে এসে ৪০ টাকার সামগ্রী কিনে তার ব্যাংকের কিউআর কোডে স্ক্যান করে ফোনপের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে বলে ফোন দেখিয়ে সে চলে যায়। কিছুক্ষণের মধ্যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে না ঢুকায় অনুপের সন্দেহ হয়। পরে ইমরুলকে ডেকে আনা হয়। তার মোবাইলে তল্লাশি চালালে দেখা যায় কিছুদিন আগে তার দোকানে এ ধরনের ঘটনা ঘটেছে ইমরুল। পরে বিষয়টি জানতে পেরে ভিড় জমে যায়। স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করার পর ইমরুল স্বীকার করে গত কয়েকদিন ধরে উদারবন্ধের ব্যবসায়ীদের এভাবে এসে প্রতারণা করে আসছে। এদিকে খবর পেয়ে সেখানে ছুটে যান উদারবন্ধ থানার এসআই প্রাঞ্জল শর্মা। তিনি ইমরুলকে আটক করে থানায় নিয়ে যান। কর্মসূত্রে বেঙ্গালুরুতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল উদারবন্ধের এক যুবকের। মৃত যুবক উদারবন্ধ গোসাইপুর ৪র্থ খণ্ডের চলিতাকান্দির বাসিন্দা রহমত আলীর ছেলে আফতাব হোসেন লস্কর ওরফে সাকিব। শনিবার তার বাবা রহমত আলী ও পরিবারের লোকেরা সংবাদ মাধ্যমকে জানান, আফতাব প্রায় ৮ বছর থেকে বেঙ্গালুরুতে কর্মরত ছিলেন। তিনি বেঙ্গালুরুতে ওয়েল্ডিংয়ের কাজ করতেন। শুক্রবার রাত 7:35 আফতাব তার বাবা রহমত আলীর সঙ্গে ফোনে কথাও বলেন এবং খাওয়া দাওয়া করেছেন কিনা তাও তার বাবার কাছে জানতে চান। আফতাব বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, তাও তার বাবাকে বলে ফোনে রেখে দেন। এর 1 ঘণ্টা পর রাত 8:30টায় বেঙ্গালুরু থেকে তাদের কাছে ফোন আসে আফতাব গলায় ফাঁস লাগিয়েছে। এমনটি ঘটনা ঘটেছে যে তারা বলতে পারছেন না, কিন্তু তাদের কাছে বেঙ্গালুরু থেকে কয়েকটি ছবি পাঠানো হয়েছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকে সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।